৩ থেকে ৪ মিনিটের একটা ভিডিও। এতে কি দেখানোই যায়, কি বলেই বোঝানো যায়? কি বলেন, ঠিক বলছি না আমি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। যে কথা বলতেছিলাম যে ৩ মিনিটের বা ৪ মিনিটের একটা ভিডিওর সাথে কি দেখানো যায় আর কি বলে বোঝানো যায়, এটা কিন্তু ১০০% একেবারে খাঁটি কথা। কিন্তু দেখেন, দুঃখের বিষয় এটাই যে আমরা মানে যেই পার্সনগুলো এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, শেষটা শখের বশে হোক, ইচ্ছা করে হোক, যেভাবেই হোক একটা পেজ সে ক্রিয়েট করছে, সেটাকে তাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু সেটা ঠিক আছে, সে নিজেরটা করতেছে, কিন্তু এই ২ থেকে ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট একটা ভিডিও সামনে আসলে সে দেখতেছে না। তার অন্যের ভিডিও দেখতে ভালো লাগতেছে না। ইভেন যদিও সে দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করতেছে না, সে হয়তো ওখানে যারা কমেন্ট করে গেছে তাদের কমেন্টটা দেখে একটা কপি কমেন্ট করে দিল। আসলে ভাই, এই প্ল্যাটফর্মটা কি এমন বলেন? এখানে আপনি যতটা ভালোবাসা দিবেন তার চেয়ে বেশি ফেরত পাবেন। নিজের জন্য ভালোবাসবেন, তাহলে কেন কার্পণ্য করে? আমি এই জিনিসটাই বুঝি না। ভিডিও দেখতে গেলে তাদের ভালো লাগে না, ভিডিও ধাক্কা মারে সরিয়ে দেয়। বাবারে, সবার ভিডিও যে সুন্দর হবে বা একই রকম হবে, এটা তো সম্ভব না, তাই না? প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের কাজের ধরন আলাদা, তাদের চয়েস আলাদা। তাহলে সব কিছু তো আলাদা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আলাদা আলাদা জিনিস দেখার প্রতি ইন্টারেস্ট বেশি থাকা দরকার আমার মনে হয়। আলাদা কিছু থেকে আলাদা কিছু শিখতে পারবেন। এজন্য কিন্তু সবার ভিডিও দেখবেন এবং সবাইকে বেশি বেশি ভালোবাসবেন। খুব কষ্ট পেয়েছি একটা ভিডিওতে একটা দেখে, তাই একটু বকবক করলাম। তো কিছু মনে করবেন না, সবাই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আজকে কিন্তু আমি যে বেগুন ভেজে নিলাম আর কচুরমুখী দিয়ে শিং মাছ রান্না করবো। ডাল চচ্চড়িটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। শিং মাছটাও ভেজে নিয়েছি, এবার কিন্তু কচুরমুখীটা আমি সিদ্ধ করে নিয়ে আজকে জাস্ট খোসাটা ছিলে তারপরে রান্না করতেছি। শিং মাছটা একটু ভেজে নিয়েছি। এখন এই যে মশলার সহযোগে মুখিটা একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো গরম পানি। গরম পানি, এটা একটু কুসুম গরম পানি, একেবারে ঠান্ডা না। এমন পানি দিলে হবে কি, রান্নাটা মানে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে, এই জন্য। আর বেগুন যখন আমি ভাজতেছিলাম, আমি আবার একটু লাস্টে যখন পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভেজে নিয়েছিলাম, তখন আমাকে বলতেছিল একজন যে এমন এক পিস বেগুন ভাজা হলেই তো খাওয়া হয়ে যায়, একেবারে ভাত পেট ভরে চেটে পুটে। তারপর যদি আরও এত কিছু করো তাহলে তো পেটে ধরবে না। শুনে আমি হাসলাম, মানে সমস্যা নেই, খেতে পারো। তারপরে দেখেন, রুটি করব সকালে। ডাল চচ্চড়ি আর রুটি হচ্ছে সকালের, আর দুপুরের জন্য হচ্ছে বেগুন ভাজা আর মুখি তরকারি। যদিও ডালটা দুপুরে একটু থেকে যাবে, কারণ সবটা ডাল খাওয়া হয়ে যাবে না। আপনাদের সাথে গল্প করতে করতে, দুঃখের কথা শেয়ার করতে করতে কিন্তু আমার রান্না বাড়া শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই এটা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক বেশি মূল্যবান। এখানে সবাইকে যদি প্রাণ খুলে ভালোই না বাসতে পারেন বা ভালোবাসা দিতে না পারেন, তাহলে এখান থেকে আমরা কিন্তু কেউই সাফল্য অর্জন করতে পারবো না। তা হিংসা বিদ্বেষ দূরে রেখে সবাইকে ভালোবাসে আসেন না, সবাই একসাথে জয়ী হই। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।